আসসালামু আলাইকুম, আমি স্বপ্না। আশা করছি সবাই ভালো আছেন। আমার এই ভিডিওর মাধ্যমে বর্তমান সময়ে $15,000 আমাদের জামানত দিতে হবে ভিজিট ভিসা বা B1 B2 ভিসার জন্য। এই বিষয়টা নিয়ে অনেক বিস্তর প্রচারণা চলছে, আমি দেখতে পাচ্ছি। এবং এই বিষয়ে আমি কতটুকু বুঝতে পেরেছি, আমি আমার মতামতটা শুধুমাত্র শেয়ার করছি। আমি যতটুকু বুঝতে পেরেছি, আপনারা চাইলে নিজে থেকেই ইনফরমেশনগুলো দেখে নিতে পারেন গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে, travel.state.gov। আমি যেখান থেকে ইনফরমেশনগুলো এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আমি সেটাই আপনাদের শেয়ার করছি। ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে আপনি নিজে থেকে দেখে নিতে পারবেন যে সব কিছু উল্লেখ করা আছে। কিন্তু এখানে আমার যেটা মনে হয়েছে যে এখনও কোন কোন দেশের জন্য এই জামানতটা ধার্য করা হবে সেই বিষয়ে কোনো তালিকা বা লিস্ট এখনও ওইভাবে প্রকাশ হয়নি, আমি যতটুকু বুঝতে পেরেছি। শুধু আমি দেখতে পাচ্ছি দুইটা দেশের নাম এখানে উল্লেখ করা আছে, মালাউই আর হচ্ছে জাম্বিয়া। আমি যদি ভুল না করি, এই দুটো দেশের নামই উল্লেখ করা আছে। এছাড়া কত টাকা পেমেন্ট করতে হতে পারে আপনাকে সেই বিষয়ে একটা ধারণা দেয়া আছে, কিভাবে পেমেন্ট করতে হবে সেই বিষয়ে একটা ধারণা দেয়া আছে। এবং আপনার এই ভিসার যেই জামানত দেয়া মানেই আপনার ভিসাটা হয়ে যাবে সেই রকম কোনো নিশ্চয়তা নয়। এই জামানতের টাকাটা হচ্ছে আপনার ভিসা যখন অ্যাপ্রুভ হবে তারপর দিতে হবে। কিন্তু এখানে এই সর্বোচ্চ $15,000 নির্ধারণ করা হয়েছে। কিন্তু এখানে আরেকটা বিষয় উল্লেখ করা আছে, এখানে $5,000, $10,000 এবং $15,000 এই তিনটা অ্যামাউন্ট দেয়া আছে। যিনি ইন্টারভিউয়ার হবেন, অর্থাৎ একজন কনসুলার অফিসার, ঠিক করে দিবেন যে আপনি কত টাকা পেমেন্ট করবেন। এবং তাদের যেই গভর্নমেন্ট ওয়েবসাইটটা আছে সেখানে ডিরেক্ট আপনাকে সেই ওয়েবসাইট দিয়ে আপনাকে পেমেন্টটা করতে হবে। আপনি যদি থার্ড পার্টি কোনো ওয়েবসাইট ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু ইউএস গভর্নমেন্ট এই বন্ডের টাকার জন্য কোনো ধরনের দায়বদ্ধতা তাদের থাকবে না, এরকমটা উল্লেখ করা আছে। বা তারা এর কোনো রিস্ক তারা নেবে না, এরকমই উল্লেখ করা আছে। সেক্ষেত্রে পেমেন্টের ক্ষেত্রে অধিকতর সতর্ক হতে হবে। এছাড়া যে বিষয়টা বলা আছে, একটি ফর্ম ফিল আপের কথা বলা আছে, I-352। এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। তাছাড়া আপনি কোন কোন এয়ারপোর্ট হয়ে আপনি যখন জামানতের মাধ্যমে এদেশে আসবেন তখন এই ক্যাটাগরির যারা আছেন, ট্রাভেল করবেন, ইউএসএ প্রবেশ করবেন, কোন কোন এয়ারপোর্ট হয়ে ঢুকতে পারবেন সেটার একটা নির্দিষ্ট এয়ারপোর্ট দেওয়া আছে। 3টা এয়ারপোর্ট এখানে উল্লেখ ছিল, JFKটা উল্লেখ ছিল, পাশাপাশি হচ্ছে বোস্টন এয়ারপোর্টটা উল্লেখ করা আছে, ওয়াশিংটন উল্লেখ করা আছে, আপনারা নিজে থেকেও দেখে নিতে পারেন। এছাড়া আপনি যে বন্ডের টাকাটা দিবেন সেটা আপনার কি কি অ্যাক্টিভিটিসের মাধ্যমে আপনি বন্ডের টাকাটা পাবেন না, বা কি করলে আপনাকে বন্ডের টাকাটা ফেরত দেওয়া হবে না, জামানতটা ফেরত দেওয়া হবে না, এবং কি করলে জামানতটা ফেরত দেওয়া হবে, এই বিষয়ে বিস্তারিত এখানে উল্লেখ করা আছে। যেটা হচ্ছে আপনি যদি এরকম করেন যে কি করলে আপনি বন্ডের টাকাটা ফেরত পাবেন না, সেটা আমি প্রথমে বলি। সেটা হচ্ছে যে আপনাকে যে কয়দিনের জন্য পারমিশন দেওয়া হলো এই দেশে থাকার, সেই কয়দিনের বেশি আপনি এখানে স্টে করলেন, তখন আর আপনি এই জামানত টাকাটা ফেরত পাবেন না। এরকম হতে পারে যে আপনি এই দেশে এসে টুরিস্ট ভিসায় এসে বা চিকিৎসার জন্য এসে, ব্যবসার জন্য এসে এখানে স্টে করলেন আর ফেরত আপনি গেলেন না, তখন আপনার এই টাকাটা ফেরত আপনি পাবেন না। তাছাড়া হচ্ছে আপনি যখন এদেশে নন ইমিগ্রেন্ট ভিসায় এসে আপনার হচ্ছে স্ট্যাটাসটা অ্যাডজাস্ট করার জন্য আপনি চেষ্টা করবেন, ইনক্লুডিং যদি আপনি অ্যাসাইলামও নেন, সেক্ষেত্রে আপনার এই বন্ডের টাকাটা আপনি ফেরত পাবেন না, এরকমটা বলা আছে। এক্ষেত্রে আপনি কি করলে আপনার এই যে জামানতের টাকাটা সেটা ফেরত দেওয়া হবে, সেরকমও একটা নির্দিষ্ট সুস্পষ্ট নির্দেশনা দেওয়া আছে। সেটা হচ্ছে আপনি যেই টাইমের মধ্যে আপনাকে ফেরত যেতে হবে,
আপনি যখন আমেরিকায় আসবেন একটা টাইম দেওয়া থাকবে, এই টাইম পর্যন্ত আপনি থাকতে পারবেন। ওই টাইমের মধ্যে যদি আপনি ফেরত যান, সেক্ষেত্রে আপনার এই জামানতের টাকাটা ফেরত দেওয়া হবে। এছাড়া আপনি ভিসা পেয়েছেন, আপনি ট্রাভেল করেছেন, কিন্তু আপনি যখন এদেশে এসেছেন, এয়ারপোর্ট থেকে আপনাকে আর ভেতরে ইমিগ্রেশন কমপ্লিট করে এদেশে প্রবেশ করার কোনো অনুমতি দেয়া হলো না, সেক্ষেত্রেও আপনি আপনার জামানতের টাকাটা ফেরত পাবেন, সেরকমটা উল্লেখ করা আছে। এছাড়া যদি এরকম হয় যে আপনি ভিসা পেয়েছেন কিন্তু কোনো ধরনের ট্রাভেল করেননি, সেক্ষেত্রেও আপনাকে আপনার এই জামানতের টাকাটা ফেরত দেওয়া হবে, এরকমই উল্লেখ করা আছে। হয়তো আরও আপডেট আমরা ভবিষ্যতে দেখতে পারবো, কোনো দেশ যদি এখানে লিস্টে আবারও নতুন করে আনা হয়, সেক্ষেত্রে হয়তো সেই বিষয়গুলো উল্লেখ করবে। বাট আমার কাছে এইটুকুই স্পষ্ট মনে হচ্ছে যে এইটুকুই এখানে বলা আছে। আপনারা চাইলে ওয়েবসাইটটা নিজেরাও দেখে নিতে পারেন। আশা করছি যে এখনকার বর্তমান সময়ে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, সেই বিষয়টার বিষয়ে আমি বাংলায় আমার যতটুকু আমি বুঝতে পেরেছি, আমার জ্ঞান অনুযায়ী আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করেছি যে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।